আসসালামু আলাইকুম। দুটি পাতা একটি কুড়ি হজরত শাহজালাল রহমাতুল আলাইহি ও হজরত শাহপরাণ রহমাতুল আলাইহি এবং ৩৬০ আউলিয়া স্মৃতি বিজড়িত পূর্ণভূমি সিলেট থেকে আমি সাদিয়া ইসলাম ব্লগ চ্যানেল থেকে আছি আপনাদের মাঝে সাদিয়া। আশা করছি আপনারা আমার পুরো ভিডিও জুড়েই থাকবেন আর অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। তো আজকে কি নিয়ে ভিডিওটি আপনাদের সামনে উপস্থাপন করলাম, যদি জানতে চান এবং দেখতে চান তাহলে আমার চ্যানেলের সাথেই থাকুন। প্রথমে দেখতে পেলেন আমি গরুর মাংস দিয়ে আলু রান্না করে নিয়েছি। পুরো ডিটেলস দেখালাম না, কারণ ভিডিওটি অনেক লম্বা হয়ে যেতে পারে। আমরা কিন্তু ভিডিওটি অনেক সময় অধৈর্য হয়ে স্কিপ করে টেনে দেখি, যেটা মোটেও করা ঠিক না। এটি কিন্তু খুবই একটি খারাপ অভ্যাস। তো আশা করছি আপনারা সেটি বর্জন করবেন। তো এবার আসা যাক আমি কি রান্না করতেছি। এখানে আমি চিকেন কোরমা রান্না করতেছি, তাই পেঁয়াজ দিলাম। তেলটা গরম হয়ে উঠে যাওয়ার পর তারপর গরম মশলা দিলাম, গোটা গরম মশলা, দারুচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা, গোলমরিচ দিয়ে পেঁয়াজটা আমি একদম বেরেস্তার মতো করে ভেজে নিয়ে চিকেনটা দিয়ে দিলাম। ম্যারিনেট করা চিকেনটা ছিল। ম্যারিনেটের সময় কিন্তু আমি সব মশলাপাতি দিয়ে দিলাম। আর হ্যাঁ, আজকে আমি এখানে মেহমানদের জন্য চিকেন কোরমা রান্না করতেছি। ঈদের মেহমান বাসায় এসেছিলেন, তো তাদের আপ্যায়নের জন্য আমি এই তো রান্না বান্না করলাম আর কি কাজ করলাম সেটি নিয়ে আজকের ভিডিওটি সাজিয়েছি। তো এই তো আমি চিকেনটা দেওয়ার পর অল্প আছে, তারপর ঢাকনা দিয়ে রেখে দিলাম। আর দেখুন অনেকটা কষে গিয়েছে। আর এই চিকেনটা আমি রান্না করব কিন্তু মরিচ হলুদ ছাড়াই। এই যে সাদা কোরমাটা আছে ডিম দিয়ে, তারপর চিকেন দিয়ে সেটি, আর কাঁচামরিচও দিয়ে দিলাম। আর এই আমার চিকেনটাও রান্না প্রায় হয়ে গিয়েছে। তো ভাবলাম আমি এবার কলিজা ভুনা করে নিই, গরুর কলিজা। চিকেনটা আমি কিন্তু দুধ দিলাম না, ডিম দিলাম না, পরবর্তী সময়ে এই পরিবেশনের সময় দিয়ে দিব। এখন দিচ্ছি কিন্তু আমি ডিম এবং দুধটা। আর একটু জাল করে নেব। দেখুন আমি দুধটা দিয়ে দিলাম, লিকুইড মিল্ক যেটা, সেটি। কুরমা রান্নাতে দুধ দিয়ে রান্না করলে সেটি কিন্তু অনেক টেস্টি হয়। অল্প একটু আরও জাল করে নেব, বেশি সময় রাখবো না। আর এই তো দুধের যে ডেক আছে সেটি কিন্তু ধুয়ে আমি ঝুলটাও দিয়ে নিলাম। বলক উঠে এসেছে, এখন নামিয়ে নেব। আর এই দেখুন আমার কিন্তু রান্না বান্নার পর ঘর গুছানো শেষ, ঘর মোছা, বিছানা চাদর পাল্টানো, তারপর আনুষঙ্গিক এই যে কাজগুলো আছে পরিষ্কার পরিচ্ছন্নতা, সে কাজগুলো করে নিলাম। আমি নিজেই সব কাজ গুছিয়ে নিলাম। সব কিছু গুছগাছ করা শেষ, ঘর মোছাও শেষ। ড্রয়িং রুম নিয়ে যেহেতু মেহমানরা এসে বসবেন, তাই আগে ড্রয়িং রুমটায় গুছিয়ে নিলাম। তারপর অন্যান্য রুমটাও কিন্তু আমার অলরেডি ক্লিন করা হয়ে গিয়েছিল। তো মেহমানরা যারা এসেছিলেন তারা কিন্তু বলতেছেন আমার ঘর দুয়ার চিকচিক করতেছে। আমি সবসময় গুছিয়ে রাখার চেষ্টা করি। আর এই যে একটি পাখির খাঁচা, সেটি কিন্তু আমার কাছে খুব ভালো লাগে, লাইট অফ অন হয়। আর এই তো মেহমান আসার পর আমি কিন্তু টেবিলটাও গুছিয়ে নিয়েছিলাম। আস্তে আস্তে ভাতটাও রান্না হয়ে গিয়েছে। এখন মেহমানদেরকে আগে নাস্তা দিলাম। ঈদের যে পিঠাগুলো বানিয়েছিলাম সেটি,
তারা কিন্তু অনেক মজা করে খেয়েছিলেন। আর এই তো আস্তে আস্তে কিন্তু আমি টেবিলটাও গুছিয়ে নিচ্ছি রান্না করা খাবার দিয়ে। যতটুকু সময়ে আমার খাবার দিয়েছি ঠিক ততটুকু আয়োজন করেছি। আসলে একা হাতে কাজ কিন্তু অনেক কষ্টকর হয়ে যায়। দেখা যায় যে মেহমান আসলে যদি কাজটা আগে গুছিয়ে নিই তাহলে কিন্তু অনেকটা এগিয়ে যায় কাজগুলা। আমার চিকেন কোরমাটা দেখুন অনেক লোভনীয় লাগতেছে। তো মেহমানরাও খেয়ে তারপর চলে গিয়েছিলেন। আর এই তো মেহমানদারি করার পর যে বাসনগুলা বের হয় শোকেসে সেগুলা কিন্তু আমি ধুয়ে নিয়েছি পানি জড়িয়ে। এখন জাস্ট মুছে নিচ্ছি, তারপর শোকেসে আবার রেখে দিব। তো এগুলো দেখা যায় যে বাসনপত্র যে তুলা বাসনগুলা যদি গুছিয়ে নিয়ে রাখা যায় তাহলে কিন্তু রান্নাঘরে অনেকটা কাজ সহজ হয়ে যায়। তাই আমি চেষ্টা করি এই তুলা বাসনগুলো সাথে সাথে ধুয়ে নিয়ে রেখে দিই। তো আপনাদের এই মাছ থেকে আমি বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।